হাই এভরিওয়ান, আজকে আন্দামানের তৃতীয় দিন। তো এই দিনটা আমরা কিভাবে কাটালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পোর্ট ব্লেয়ার থেকে স্বরাজ দ্বীপে যাওয়ার জন্য এবারে আমরা যাচ্ছি সমুদ্র মাধ্যমে, মানে সমুদ্র পথে যাব। তো দেখো, সেই জন্যই আমাদের জন্য ওয়েট করছিল ম্যাক্রুজ। তো আমরা ম্যাক্রুজে করেই গিয়েছিলাম। এটা ই ট্রিপটাই আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছিল, আমাদের আর আলাদা করে কোনো রকমের টিকিট কাটতে হয়নি। তো ওরাই টিকিটটা কেটে দিয়েছিল। প্রথমেই দেখো, ক্রুজে উঠে আমরা আমাদের সিটে যথারীতি বসে গিয়েছিলাম, আর আমরা পেয়েছিলাম উইন্ডো সিট এবারও। তো প্রথমেই দেখাচ্ছিলাম যে কি কি এখানে দিয়েছিল। এখানে খাবার খাওয়ার জন্য একটা ট্রে মতো ছিল। মেন যে ফ্লাইটে যেরকম থাকে সেই রকমই ছিল, কিছু ইনস্ট্রাকশান এবং গাইডলাইন ছিল যে কি করতে হবে এবং কি করতে হবে না এমার্জেন্সি টাইমে। তো দেখো, আমরা ক্রুজে করে মোটামুটি ওই 40 থেকে 45 মিনিট মতো আমাদের টাইম লেগেছিল। আমরা পৌঁছে গিয়েছিলাম স্বরাজ দ্বীপে। স্বরাজ দ্বীপে আমরা প্রথমেই নেমে চলে গিয়েছিলাম ই ট্রিপটোর গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল, তো তাদের সঙ্গে দেখা করার জন্য। তাদের সঙ্গে দেখা করে কিছু ফর্মালিটিস ছিল, তো সেগুলো পূরণ করলো এবং তারপরে আমরা আমাদের হোটেল রুমে পৌঁছলাম। তো হোটেল রুমে পৌঁছে আমরা খুব বেশিক্ষণ আর হোটেলে ওয়েট করিনি। প্রথমেই তোমাদেরকে রুমটাকে একটু ট্যুর দিয়ে দিচ্ছিলাম। এখানে একটা ছোটোখাটো টিভি ছিল, চা বানানোর জন্য কাপ প্লেট ছিল এবং গরম জল ছিল, আর ছিল একটা মিনি ফ্রিজ। আর বেডটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ভালো বড় সাইজের একটা বেড ছিল। মোটামুটি খুব ভালোই ছিল হোটেল রুমটা। এখানে এবারে আমরা 5 থেকে 10 মিনিট মতো একটু রেস্ট নিয়েছিলাম, আবারও একটু মেকআপ টাচ আপ করেছিলাম, দেন আমরা বেরিয়ে পড়েছিলাম কালা পাথরের উদ্দেশ্যে। কালা পাথরে যাওয়ার জন্য আমরা এখানে ওই সেম ই ট্রিপটোর গাড়ি করেই গিয়েছিলাম। তো প্রথমেই আমরা কালা পাথরে নেমে ডাব খেয়ে নিয়েছিলাম, কারণ এতটাই গরম ছিল সেদিন যে ডাব খাওয়াটা ম্যান্ডেটারি ছিল। আর এখানে না সমস্ত কিছুর দাম বেশি, শুধুমাত্র ডাবের দামটাই রিজনেবল ছিল। তো দেখো, যথারীতি ডাব খেয়ে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। কিছু এখানে ফটোশ্যুট করে নিয়েছিলাম দুজনে। আর এখানকার সৌন্দর্য নিয়ে আর কি বলবো, এত সুন্দর ছিল জায়গাটা। তারপরে সেখান থেকে আমরা চলে এসেছিলাম একটা রিসর্টে। রিসর্ট ঠিক একটা বলবো না, একটা হোটেলেই এসেছিলাম খাবার খাওয়ার জন্য। তো সেখানে এসে আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম, যেহেতু এখান থেকে আমরা যাব আরেকটা বিচে, সেখানে গিয়ে আমরা স্নান করব, তো সেই কারণের জন্য। তো দেখো, এখানে আবারও আমি রুমটাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এখানে মেনলি নিয়েছিলাম এই বাথরুমটা ইউজ করব জন্য। তো এখান থেকে আমরা আবারও টাচ আপ করে বেরিয়ে পড়েছিলাম বিচে যাওয়ার জন্য। তো যাওয়ার আগে আবারও এখান থেকে ডাব খেয়ে নিয়েছিলাম। আর এখানকার ডাবগুলো না এত ভালো ছিল, এখানে লাল টাইপের একটা ডাব পাওয়া যাচ্ছিল, তো সেটা ভীষণই ভালো ছিল। তারপর মধ্যে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো আন্দামানের